চাচা, আমার করলার গাছটা একটু দেখেন তো কি হইছে, কি অবস্থায় আছে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আসেন আসেন, দেখেন তো একটু কি অবস্থায় আছে। এই বেটা, এগুলো কি রে বেটা? এই যে এগুলো কি? এত আগাছা কিসের রে? এই বেটা, এত আগাছা কিসের গাছে গোড়ায়? বেটা, আগে আমাকে বলতে পারিস নি? আসে দেখতাম। এই যেভাবে কাঁচি দিয়ে কাটবা, এই যে সারাগুলা, এই যে কাটে দিলাম, এই যে কাটে দিলাম, এই যে কেটে দিলাম। সুন্দরভাবে কাটতে হবে, কাটতে হবে। এই যে দেখেন, কাটতেছি, এইভাবে কাটতে হবে। কাটার পরে তারপরে কি করতে হবে? তারপরে এই যে এই গাছটা ধরবেন। হ্যাঁ। এই গাছটা ধরে, এই যে গাছ কিন্তু ঝাঙ্গির বরাবর হয়েছে, উপরে এখন ঝিক দিতে হবে। ও। উপরে এখন ঝিক দিতে হবে। এই গাছটা, এই গাছটার জন্য ভাঙ্গে না যায়, এখানে তিন তিন জায়গা বাঁধ দিতে হবে। ও। দেখাতে ধরি আর ধরিয়া হবে। এই তিন জায়গায় বাঁধ দিতে হবে। এই যে এভাবে বাঁধ দিতে হবে, গাছটা যেন পড়ে না যায়। এই যে পড়ে গেল, পড়ে গেল। এইভাবে গাছটা হ্যাঁ। বাঁধে দিতে হবে সুন্দরভাবে। এই যে দেখো, হ্যাঁ। এই উপরে ঝাঙ্গি দিলে কাল পরশুর ভিতরে উঠে যাবে। এই আগাছাটা একটু উঠাই দিবে হাত দিয়া, এই যে গোড়ার গোড়। ও, মানে একটু পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কিন্তু নিলানি চলবে না। নিলানি চললে পরে আবার জড়গুলা কাটা যাইতে পারে, তখন গাছ নষ্ট হবে, দুর্বল হয়ে যেতে পারে। এই যে এইভাবে উঠায় দিয়ে ফিকে দিবে, তারপর ঋণ করে দূরে সার দিতে হবে। সার দেওয়ার পরে আগাছা কিন্তু অবশ্যই নিলানি দিতে হবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওই তারপরে? ওই যে ওইদিকের গাছটা, এটাও তো আবার ঠিক করো নাই যে। ও, আরে কি যে অবস্থা করছো! মানে আমার ক্ষেতের বেহাল অবস্থা হয়ে গেছে, কিছু বেহাল জানি না তো, একটু পদ্ধতিটা জানাই দেন কিভাবে কি আচ্ছা করতে হয়। আচ্ছা, দিচ্ছি তো। আচ্ছা, ঠিক আছে।